আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। প্রতিদিনের ব্যস্ততা, ক্লান্তি আর একঘেয়ে জীবনের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস, একটু কল্পনার ছোঁয়া, সেই মুহূর্তগুলোকে আপনাদের জন্য আরও সুন্দর করে তুলতে পজিটিভ বার্তা চ্যানেলে শুরু হতে চলেছে নতুন আয়োজন গল্পের ডালি। গল্পের ডালি শুধু গল্প শোনাবে না, অনুভূতির দরজা খুলে দেবে আপনাদের সামনে। এখানে থাকবে হাসির উচ্ছ্বাস, কান্নার নীরবতা, প্রেমের মাধুর্য, জীবনের টানাপোড়েন, সম্পর্কের গভীরতা আর সৃজনশীলতার অসংখ্য রং। প্রতিটি গল্পে লুকিয়ে থাকবে এক টুকরো জীবন, এক টুকরো অনুভূতি। তাই অবসরকে আরও আনন্দদায়ক, অর্থবহ ও সৃজনশীল করে তুলতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজ থেকেই শুরু হচ্ছে গল্পের ডালি। শুনুন, অনুভব করুন আর গল্পের প্রতিটি মুহূর্তে খুঁজে নিন নিজেরই কোনো না কোনো প্রতিচ্ছবি। চোখ রাখুন প্রতি শনিবার ঠিক বিকেল 5টায় পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে। ধন্যবাদ। আজকের স্মৃতিনাটক গেরো, রচনা বনানী মুখোপাধ্যায়, অভিনয়ে আমি শ্রী সজল ভট্টাচার্য এবং আমার ম্যাডাম শ্রীমতী তন্দ্রা ভট্টাচার্য। আশা করি এই স্মৃতিনাটক আপনাদের ভালোই লাগবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। হ্যাঁ, আমি হাঁটতেই পারছি না, বাইরে বেরোবে কী করে? হ্যাঁ, কেউ এসে গেছে বোধ হয়, ওই চাটা করছে। কে এটা? আগে তো কখনো দেখিনি। কে এটা? চম্পার মাসি? সেটা আবার কে? ও, তোমার রানা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর দেখতে বলছি বেরোবো না, এক কথা খালি ঘ্যাং 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 করছে। ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, ও দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হয়ে গেল নাকি দাদা বাবু? না না না, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইবেন না, আমি এটা বুঝি না। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। আমি তো ধন্যবাদের কিছু করি নাই। না, ওই চা এনে দিলে তাই বললাম। এটা তো আমার কর্তব্য, আপনারে দেখা, সময় মতো খাইতে দেওয়া, এটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। চাটা ঠিক হয়েছে তো? আপনি কি চা খান আমি তো জানি না। লিকার চা না দুধ দিয়া? আপনার কি সুগার আছে ডাক্তারবাবু? তাহলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার কাজ শুরু করি, কারণ এটাই আমার কাজ। আমি জানি আপনি একজন লেখক, আফিস টাফিস কাজকর্মের কোনো বালাই নাই। সারাদিন বাড়িতে বৈশা বৈশা খালি লেখন। এখন তো আপনার পায়ের ব্যথা, এখন তো আপনার লেখবার কোনো দরকার নাই। এই ব্যথাটা আগে সাইরা যাক। পায়ের ব্যথা তো কি হয়েছে, আমি তো লিখবো হাত দিয়ে। পায়ের সঙ্গে হাতের তো একটা সংযোগ আছে না? সর্বনাশ সর্বনাশ, 700 টাকা আমি কার পাল্লায় পড়লাম এটা? আপনি কি কিছু কইলেন দাদাবাবু? না না না, তো আমি তো কিছু বলিনি। আমার তো মনে হইলো আপনি বিড় বিড় করিয়া কিছু কইলেন। হইলে তো জব্বর বড় চিন্তা। আবার কিসের চিন্তা ব্যাপার? এই বিড় বিড় করিয়া কথা কওয়া। আরে মহা মুশকিল, কিছুতেই ছাড়তে যাচ্ছে না। এত লাইন দিয়ে কথা বেরোচ্ছে 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 বেরোচ্ছে, ওয়ান আফটার অ্যানাদার। ভীষণ মুশকিলে পড়ে গেলাম। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাইবাবু আছে। তোমার টাইম আছে, আমার কি হলো? সর্বক্ষণ সে বিড় বিড় করিয়া কথা কইত। একদিন মনে হইল জামাইবাবুর পেছনে গিয়ে খাড়াই, কি কয়, ওরে আমার পুরা কপাল, কি শুনলাম কন্ত। আমি কি করে জানবো? আমি কি সেখানে ছিলাম? বিরক্ত হইবেন না দাদাবাবু। দাদাবাবু, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত নয়। জামাইবাবুর পেছনে গিয়ে খাড়াইয়া শুনি, পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচুম না। পদ্মটা আবার কে? খাইছে খাইছে, আপনি পদ্মরে চিনেন না? আমি তো সেই পদ্ম। আমি কি করে জানবো তুমি পদ্ম? আমি তো আজই প্রথম দেখলাম। আগে দেখেন নাই? খাইছে। আমি একদিন আইয়া চুপি চুপি আপনারা দেখা গেছি। চুপি চুপি কেন? আমারে বৌদিমণি কইছেন ডিস্টার্ব করানোর কোনো দরকার নাই। গুড গুড গুড, আমিও তাই বলছি। যাও, তুমি এখন ভেতরে যাও, রান্না বান্না করো,
আমি আমার লেখার কাজটা শেষ করব। রান্নার কাজটা তো বৌদি মনির সাইরা গেছেন, আমি তো শুধু একটু বাইট করুম। আপনি কেমন বাইট পছন্দ করেন, জোরজোড়া না গলা গলা? একটা সিটি জোরজোড়া, দুইটা সিটি গলা গলা। এবার তো আমার চিন্তা করতেই হচ্ছে। তোমাকে একটা কথা বলি। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শুনো। আমি বেশি কথা বলি না, বেশি কথা পছন্দ করি না। আর বেশি কথা পছন্দ করি তো নাই, আর বেশি কথা বললে আমার মাথায় যন্ত্রণা হয়, শুনলেও যন্ত্রণা হয়। সে তো মহাচিন্তার ব্যাপার, কথা কইলেও যন্ত্রণা, শুনলেও যন্ত্রণা। আপনার কি কোনো চক্ষুতে সমস্যা আছে দাদাবাবু? তাই আপনার যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা প্রায়ই কন। না না না, চক্ষুতে আমার কোনো সমস্যা নেই। হুম, চিন্তা করে কন, এত জলদি জলদি কইলে হইতো না। চিন্তা করে উত্তর দেন, মাথা বললা কথা। আপনি কি চোখে কম দেখেন দাদাবাবু? মাথা ঘুরা হজম হয়? কি হলো? কার হলো? আপনার হজম আবার কার? আমার তো কোনো এসব প্রবলেমের কোনো প্রবলেমই নাই। খাওয়ার পর একটা বড় করে ব্যাস আপনার হয়। আরে বাবা, এত ঢ্যাক ঢ্যাক করছো কেন? এত জলদি জলদি কথা কন কেন? আমি জিগাই, খাওয়ার পর কি আপনার ঢ্যাক ঢ্যাক হয়? কি 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 বলছো তুমি? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক খাওয়ার পর আপনারা যে কি কন, ডেকুর ও, ডেকুর হয়। তাহলে ঢ্যাক ঢ্যাক করছো কেন? আমি সব ঢ্যাক ঢ্যাক জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। দেখ হয়েছে কি না এটাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি কি টিভি দেখেন না? দেখি। কেন? একটা লাল কাপড় পরা দাড়ি গুফওয়ালা সাধুরে দেখছেন? কত রকমের কষ্ট দেখায়। একবার ডিগবাজি খাইয়া মাথা নিচে দে, পা দুটা উপরে তুল্লা দে, এক নাক দিয়া নিঃশ্বাস নে, আর এক নাক দিয়ে নিঃশ্বাস ছাইড়া দে। ও মা, টিভির ভিতরে কত লোক তারে ফলো করে, আপনার ওর সঙ্গে কথোপকথন করেন, দেখছেন? এগুলি করলে সব সাইরা যাইব। আপনি আপনারে দেখাই দেই, পা দুইটা উপরে তুললা ওই জুগাটা আপনি করবেন, তাহলে ভালো হইয়া যাইবেন, সব যন্ত্রণা সাইডে যাইবেন। না, আমার পা উপরে তুলতে হবে না। এসব আমি করি না, এই টোকা টোকা তোমার দরকার নেই। যাও, তুমি যাও, তুমি যাও, এখান থেকে যাও, এখন যাও। আপনি এতবার যাও যাও কইতাছেন কেন? আমি কি কানে কম শুনি নাকি? বৌদিমুনি আমারে যাইবার সময় কইয়া গেছেন, পদ্ম দাদাবাবুরে এক গ্লাস আর বানা, সব সময় লগে লগে রাখবা, বাথরুমে যাইবার সময় হাত দুটা ধইরা রাখবা, সাথে যাইবা। খবরদার বলছি, একটা কথা বলবে না। আমার গার্জিয়ান এসেছে, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে। সর্বনাশের কি বাকি রইল? দাদাবাবু, ও দাদাবাবু, বাথরুমে যাইবেন? কেন হঠাৎ বাথরুমে কেন? কেন যাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর, আপনার প্রয়োজনে আপনি বাথরুমে যাইবেন, আমি শুধু আপনার হাত দুটা দইরা রাখুন। আমি তো আর পারছি না, আর পারছি না আমি। এই সাটা চম্পাবতী নাকি একটা। আরে আমি চম্পাবতী হইব কেন? আমি কইছি আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে ঠিক আছে, আমি এবার একটু বিশ্রাম নেব, আমার একটু বিশ্রাম দরকার। বিশ্রাম? বিশ্রাম কেন কেন বিশ্রাম? আপনি তো কোনো পরিশ্রমের কাজ করেন নাই। আমার ইচ্ছে আমি বিশ্রাম নেব, এটা আমার ইচ্ছে। যা ইচ্ছে তা করবো, যা ইচ্ছে তা করবো। দয়া করে আমার কানের কাছে ঘ্যাং ঘ্যাং করো না। তোমার আমার দরকার নেই, যাও তুমি। কেন কেন? আপনি তো আমারে রাখছেন না। বৌদিমণি আমার কত আনন্দ কইরা রেখা গেছে, আর আপনি কন তুমি চল্লা যাও চল্লা যাও। কেন কেন? আপনি কি আমার রাখছেন নি? তুমি আমার রাগাবে না তো? আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে আমি কিন্তু একদম। হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে, আর আমার মাথা গরম হইতে পারে না। আর যদি আমার মাথা গরম হয় তাহলে আপনার বাসনের কোনো উপায় নাই। এটা কি? মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙ্গি, খাবারের তালা উল্টায় দেই। হায় হায় বলা তো যায় না কোন সময় মাথা গরম হইব। তাই এই জন্য তো আমার কেউ রাখে না। আর বৌদিমণি কইছেন আপনি খুব ঠান্ডা মানুষ, তাই আমার পাঠাইছে, আমি আইছি। এ তো দেখছি মানে কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারির কিছু নাই, ভয়েরও কিছু নাই। দাদাবাবু, একটা কথা শুনেন, আপনি এত জোরে জোরে কথা কইবেন না।
আমার মাথা গরম হয়, এর মধ্যে আপনি 2-3 বার জোরে জোরে কথা কইছেন। নতুন লোক বললে আপনারা ছাইরা দিছি, অন্য লোক হইলে আপনারা ছাড়তাম না। ওরে বাবা রে, ওরে বাবা, এত চিকন কথা কন কেন? এত ভয় পাওয়ার কিছু নাই। আমি তো আপনারে মারি নাই, ধরি নাই, শুধু কইছি। চলেন চলেন দাদাবাবু, বেলা হইছে, স্নান টান করণের টাইম হইছে। দাদাবাবু, দাদাবাবু, কি হইল? কথা কয় না কেন? ঘুমায়া গেল নাকি? দেখি তো গিয়া। ও বাবা, ও তো দেখি ঘুমায়া পড়ছে। ঠিক আছে, ঘুমাক ঘুমাক, তারপর বাথরুমে লইয়া যামু। আমি একটু তার পায়ে হাত বুলাইয়া দিই। না 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 না, আমার পায়ে হাত বোলাতে হবে না। আমি আমি নিজেই বাথরুমে যেতে পারি, আমার হাতের দরকার নেই, আমি নিজেই বাথরুমে যাব। ও মা, এই তো দেখি ঘুম ভাঙ্গা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী গো। ধরেন ধরেন, হাত ধরেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। চলেন চলেন, স্নান করতে বাথরুমে চলেন। এও বাথরুমের দরজা বন্ধ করবেন না, বাথরুমের দরজা বন্ধ করবেন না। আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ করে আসছি। না না না, কি না? আমি দরজা খোলা রাখবো না, আমি দরজা বন্ধ করব। ভগবান, কি সর্বনাশ বাবা, শালা ফুল পিসির জামাই, তুই আমার আসার টাইম পেলি না বাবা। ও দেখছি দরজায় গ্যাট হয়ে বসে আছে। আচ্ছা, এখন আমি কি করি? আমি কি এখন কারো হেল্প চাইবো নাকি চিৎকার করবো? তখন তো লোক জানাজানি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। আমার তো সহ্য হচ্ছে না এসব। কি হইল দাদাবাবু? স্নান করেন, জলের আওয়াজ তো পাইতাছি না কেন? আপনি কি স্নান করেন দাদাবাবু? এইবার জলের আওয়াজ পাইতাছি। আপনি কি একটা গান শুনবেন? না, 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 আমি গান টান শুনবো না। কি কইলেন? জুড়ে জুড়ে গামু শুনেন। দাদাবাবু, স্নান করেন আর গান শুনেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। আমি বাইরে বসে আছি, আপনি স্নান করেন আর গানটা শুনেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। নমস্কার।